পরিমাপ করতে হবে 50 ভাগ কে, যেখানে কে সমান ঋণাত্মক 10, কে সমান 1 ভাগ 4 এবং কে সমান ঋণাত্মক 0.4। আমি কে সমান ঋণাত্মক 10 দিয়ে শুরু করি। তাহলে 50 ভাগ কে, এই এক্সপ্রেশনটি হবে 50 ভাগ ঋণাত্মক বা নেগেটিভ 10। এটা যদি শুধু 50 ভাগ 10 হতো তবে আমরা পেতাম 5, কিন্তু এখানে ধনাত্মক ভাগ ঋণাত্মক রয়েছে, এটাতে গুণের মতো করে একই নিয়ম ব্যবহার হবে। যখন তুমি দুটি আলাদা চিহ্নের সংখ্যাকে ভাগ করবে তখন তুমি ঋণাত্মক চিহ্ন পাবে, এবং দুটি একই চিহ্নের সংখ্যা হলে তুমি ধনাত্মক চিহ্ন পাবে। আর যেহেতু এখানে দুটি আলাদা চিহ্ন রয়েছে, কাজেই এখানে ঋণাত্মক চিহ্ন হবে। তাহলে 50 ভাগ ঋণাত্মক 10 সমান হবে ঋণাত্মক 5। চলো এখন আমরা k = 1/4 দিয়ে এটাকে করে দেখি। এখন এটা হচ্ছে 50 ভাগ 1/4। এখানে 50 এবং 1/4 দুটাই ধনাত্মক সংখ্যা, তাই উত্তরেও ধনাত্মক চিহ্নই হবে। এখন আমরা জানি যে ভগ্নাংশ দিয়ে কোনো কিছুকে ভাগ করা আর কোনো কিছুকে ভগ্নাংশের রেসিপ্রোকাল দিয়ে গুণ করা একই কথা। তাহলে 50 ভাগ 1/4 সমান 50 গুণ 4, 50 গুণ 4 যেটা সমান হলো 50 কে 4 দিয়ে গুণ করলে হয় 200, তাহলে এটা সমান হলো 200। এখন তাহলে শেষের অংশটা করে ফেলা যাক। এখন কে সমান হলো ঋণাত্মক 0.4, তাহলে 50 ভাগ ঋণাত্মক 0.4। আমি এটাকে অর্থাৎ 50 ভাগ ঋণাত্মক 0.4 কে এভাবেও লিখতে পারি 50 ভাগ ঋণাত্মক 0.4। আর তুমি চাইলে এই 50-এর পাশে 0.000 নিয়ে আসতে পারো। এভাবে তুমি এখানে ইচ্ছা মতো সংখ্যা নিয়ে আসতে পারো, অথবা তুমি এখানে 2টাকে 50 এবং 0.4কে 10 দিয়ে ভাগ করতে পারো। ঋণাত্মক 0.4 হয়ে যাবে তখন ঋণাত্মক 4। এটার দশমিক ডানে কিছুটা সরে যাবে। তুমি 50-এর জন্য একই কাজ করতে পারো, এখানেও 10 দিয়ে গুণ করার পরে দশমিক ডানে এক ঘর সরে যাবে। তুমি যদি 500কে 4 দিয়ে ভাগ করো তবে এখানে একই উত্তর আসবে। তাহলে তুমি এখন দশমিককে 10 দিয়ে গুণ করার পরে যেখানে আসবে সেখানে বসা, অর্থাৎ এই দশমিককে এখানে বসালাম এবং 0.4কে ঋণাত্মক 4 হিসেবে ধরে নিলাম। এখন তাহলে এই দশমিক আর এই দশমিক থাকবে না, তাহলে 0.4 আর 50 হয়ে যাবে 4 আর 500। তাহলে 0.4 এর এই 0 থাকবে না আর এই 50 হয়ে যাবে 500। এখন এদের দুটিকে 10 দিয়ে গুণ করে পাওয়া গিয়েছে। এখন ঋণাত্মক 4কে 500 দিয়ে ভাগ করব, এদের দুটিকেই 10 দিয়ে গুণ করে পাওয়া গিয়েছে। 4 গুণ 1 হবে 4, আমরা 5কে 4 দিয়ে গুণ করে পেলাম 1, এই শূন্যকে নিচে নিয়ে আসলাম। 4 10-এ দুবার যাবে, তাহলে 4 গুণ 2 হবে 8। এখন আমরা আবার বিয়োগ করি, তাহলে এখানে 10 বিয়োগ 8 হলো 2। আবার শূন্য নামিয়ে আনি, 4 20-এর মধ্যে 5 বার যায় এবং এটাকে আবার বিয়োগ করলাম, তাহলে আর কোনো ভাগশেষ থাকছে না। এখন এখানে আমাদের একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সংখ্যা রয়েছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ঋণাত্মক। গুণের জন্য একই কাজ করতে হবে। আমরা যদি একই চিহ্নের গুণ করি তবে ধনাত্মক হবে এবং আলাদা চিহ্নের গুণ করি তবে ঋণাত্মক হবে, এবং এক্ষেত্রে আমাদের উত্তর হয়েছে ঋণাত্মক 1 2 5। এবং আমাদের ভাগের ক্ষেত্রেও একই জিনিস করতে হবে।